আসসালামু আলাইকুম বন্ধুরা, পিঠা রেসিপি তো অনেকগুলোই দিলাম পরাপর, তাই আজকে একটু চিতই পিঠা বা চালের রুটি দিয়ে এভাবে কিছুটা ঝোল ঝোল করে গরুর মাংসের ভুনা খেতে কিন্তু বেশ মজা। তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে শুরুতেই একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। কিভাবে এই রান্নাটা এত সুস্বাদু করে রান্না করলাম দেখে নেন। প্রথমেই আমি রেগুলার যে পাতিলে বিশেষ করে গরু মুরগি রান্না করি সেই পাতিলটাই চাপিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল দিয়ে 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এটাকে একটু কিছুটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। সুন্দর একটা অ্যারোমা ছড়াইলে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু থেতো করা এলাচ, দারচিনি আর তেজপাতা। তো এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর যখন ভাজা হয়ে আসছে ঠিক তখনই এই আগে থেকেই 2 কেজি গরুর মাংস, এখানে এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের একটু বেশি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। আর এখানে একটা মশলা আমি অ্যাড করেছি, সেটা হলো 6টার মতো লবঙ্গ, 15টার মতো কালো গোলমরিচ আর একটা ছোট জায়ফলের 4 ভাগের 1 ভাগ ব্লেন্ড করে গুঁড়া করে, আর সাথে 3 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনি এর থেকে বেশি সময়ও ম্যারিনেট করে রাখতে পারেন। এই মশলাগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংস রান্নার পরে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর এই যে আমি দেখতেই পাচ্ছেন বারবার ঢাকনা দিয়ে মাংসটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। এখন এই যে অনেকটা কিন্তু মাংস থেকে পানি বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পানিটাকে আমি কষিয়ে কষিয়ে একদম টানিয়ে নেব। আর এই মাংসটা যখন একদম কষিয়ে পানিটা শুকিয়ে এরকম কষা কষা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। তবে আজকে আমি দ্রুত রান্নাটা শেষ হওয়ার জন্য প্রেশার কুকার ব্যবহার করব। আপনারা যদি প্রেশার কুকার না দিতে চান পরিমাণ মতো এর মধ্যে গরম পানি দিয়ে তারপরে রান্না করে নেবেন। বন্ধুরা, মাংসে কখনোই ঠান্ডা পানি দেবেন না, তাহলে কিন্তু মাংসের স্বাদটা আপনি প্রপার পাবেন না। তা আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে খুন্তিটাকেও একটু ধুয়ে নিলাম। আমি গরম পানি দিয়ে এখন এখানে দিয়ে দিলাম 3টার মতো কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব সিটি ওঠা পর্যন্ত। সিটি ওঠার পর থেকে আমি 9 মিনিটের মতো রান্না করেছি প্রেশার কুকার বন্ধ করা অবস্থায়। এরপরে কুকার বন্ধ করে দিয়েছি। যখন সিটিটা পুরোপুরি বন্ধ হওয়ার পরে একদম নর্মাল হয়ে গেছে তখনই কুকারটাকে খুলে মাংসটা আমি পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে একটা বড় নলির হাড্ডি কিন্তু রয়েছে, এটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এর মধ্যে কিছুটা ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর মাংসের মধ্যে তো এটা দিতেই হবে আমাকে। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাত্র 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে আমি কিন্তু এই গরুর মাংসটা রান্না করে ফেলেছি। যাদের ঘরে প্রেশার কুকার আছে ঠিক এইভাবে মাংসটাকে আগে আলাদাভাবে পাতিলে কষিয়ে তারপরে রান্না করে নেবেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এটাকে অলরেডি আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।